সন্ধ্যা পেরিয়ে রাত। শহরের শেষ লোকাল ট্রেনটা ছাড়ে রাত 11:20। তপন দত্ত একজন স্কুল শিক্ষক। শেষ ট্রেন ধরতে স্টেশনে এলেন। আজ একটু দেরি হয়ে গেছে ক্লাসে পরীক্ষা নিতে গিয়ে। প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা। স্টেশনের বাতিগুলো ঝাপসা হয়ে জ্বলছে। কেমন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি খেয়াল করলেন, আজ যেন স্টেশনে কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই, না চাওয়ালা, না হকার, না অন্য কোনো যাত্রী। সেই সময় দূর থেকে শোনা গেল এক অদ্ভুত সিটির শব্দ। ট্রেন আসছে, কিন্তু শব্দটা যেন একটু অন্যরকম। অবশেষে ট্রেনটা এসে দাঁড়ালো। সব কামরার জানালা বন্ধ, গায়ে ধুলো জমে আছে, তবে দরজাটা আপনিই খুলে গেল। তপনবাবু একটু হতভম্ব হয়ে গেলেন, তবুও উঠলেন। ভিতরটা একবারে অন্ধকার, কেবল একটা লাল আলো জ্বলছে এক কোণে। তিনি একটা খালি সিটে বসলেন। হঠাৎ খেয়াল করলেন একজন বৃদ্ধ মহিলার সামনের সিটে বসে আছেন। তার মুখ ঢাকা, মাথায় সাদা কাপড় জড়ানো। তপনবাবু বললেন, মা কোথায় যাবেন? কোনো উত্তর এলো না, শুধু ধীরে ধীরে মাথা নাড়লেন। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরের দৃশ্য আস্তে আস্তে অদৃশ্য হয়ে উঠছে। কিছুক্ষণ পর ট্রেনটা একটা অজানা স্টেশনে থামল। তপনবাবু জানেন না এমন কোনো স্টেশন আছে। স্টেশনটি ছিল চন্দ্রতলা। ট্রেনের গায়ে লেখা, কিন্তু কোথাও আলো নেই। হঠাৎ সারা কামরা জুড়ে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। গায়ে কাঁটা দিয়ে উঠল। তপনবাবু দেখলেন সামনের বৃদ্ধা মহিলা আর নেই, কিন্তু তার জায়গায় বসে আছে একটা কালো ছায়া। চোখ নেই, মুখ নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। তপনবাবু উঠে পড়লেন, দরজার দিকে দৌড়ালেন, কিন্তু দরজা বন্ধ। টানছেন, কিন্তু খুলছে না। তারপর হঠাৎ করে সব আলো নিভে গেল। তারপর হঠাৎ করে একটি ছায়ার আওয়াজ এলো, তুমি কি জানো এই ট্রেনে একবার উঠলে নামা যায় না? তপনবাবু আতঙ্কে চিৎকার করে উঠলেন। পরদিন সকালে কৃষ্ণনগর স্টেশনে একটা বড় খবর ছড়িয়ে পড়ল। একজন স্কুল শিক্ষক গত রাতে শেষ ট্রেন ধরতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। সিসিটিভিতে দেখা যাচ্ছে তিনি প্ল্যাটফর্মে একা হাঁটছিলেন। তারপর হঠাৎ করেই গায়েব। কোনো ট্রেন আসেনি, শুধু বাতাস বইছিল।